আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের কুমড়োর পিঠা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে কুমড়োর পিঠা বানাই। আর কুমড়োর পিঠা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আলো চাল ধুয়ে রেখেছি, আর এই চালটা গুঁড়ে নেব। তার সঙ্গে 100 গ্রাম রেশনের চাল ভিজিয়ে রেখেছি। আর এবারে প্রথমে আলো চালটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর দেখুন গুঁড়ো করে নিয়েছি। এই আলো চাল গুঁড়োটা কিন্তু আমি চালুনিতে চেলে নেব। আর এবারে দেখুন চালুনির সাহায্যে চেলে নিয়েছে। চালটা কিন্তু চাল গুঁড়ির পরে চালতে হবে, তাহলে পিঠেটা ভালো হবে, তাহলে ফুলবে ভালো পিঠে। আর সবটাই একইভাবে গুঁড়ি করে চেলে নিয়েছি। দেখুন এবারে যে রেশনের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নেব। এটা কিন্তু গুঁড়ো করা যাবে না, এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা মতন। এটা খুব মিহি করে বেটে নেব, যাতে দানা দানা একটুকু না থাকে, না হলে পিঠেগুলো ফুটো হয়ে যাবে। আর খুব ভালো করে বেটে নিয়েছি দেখুন। আর রেশনের চাল দিয়ে কিন্তু পিঠে খুবই নরম হয়। আপনারাও যদি বানাবেন কুমড়োর পিঠা অবশ্যই দিবেন এরকম রেশনের চাল। রেশনের চাল যদি আপনাদের কাছে না থাকে তাহলে ভাত রান্না করুন, সে চালটাও দিতে পারেন। আর এটাও বেটে নিয়েছি। আর এবারে কুমড়োর পিঠা বানাবো, তার জন্য তো কুমড়ো লাগবে। এখানে কুমড়ো নিয়েছি, কুমড়োটা কেটে নিয়েছি। আর এবারে কুমড়োটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি, আর কুমড়োটা সেদ্ধ করে নেবো ভালো করে। আর কুমড়োটা একটা পাত্রে দিয়ে দিলাম। এবারে কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর কুমড়োটা কিছুক্ষণ সেদ্ধ করার পরে এবারে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর এই পিঠেটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তার জন্য মশলা দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন। আর গুড়টাও খুব সুন্দর গলে গেছে। এবারে এটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর কুমড়োটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এবারে এটা একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছি, আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। তবেই কিন্তু এরকমভাবে কুমড়োটা ম্যাশ করতে পারবো, না হলে গরম অবস্থায় পারবো না একটুকু। আর কুমড়োটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে যে চালটা বেটে রেখেছিলাম সেই বাটা চালটা দিয়ে দিচ্ছি প্রথমে। আর চাল বাটা দিয়ে খুব ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব। আর চাল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চাল গুঁড়ি দিয়ে দেবো। আর এবারে চাল গুঁড়িটা দিয়ে ভালো করে খুব সুন্দর মিশিয়ে নেব। আর সব চাল গুঁড়িটাই আমি দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। বেটারটা একটু ঘন লাগছিল, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন এরকম রেখেছি। এবারে পিঠে ভেজে নেব, তার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছে। তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আছে পিঠেটা ভাজবো, তাহলে ভালো ভাজা হবে। আর 1 কাপ মতন ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন। আর পিঠেগুলো কিন্তু দারুণ হয়, আর খুবই সুন্দর পিঠে ফুলবে। প্রত্যেকটাই পিঠে খুব সুন্দর ফুলবে, আপনারা দেখুন। আর দেখুন এরকম লালচে ভাব করে তুলে নিচ্ছে। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে। আর একটা ভাজা হয়ে গেলে একইভাবে প্রত্যেকটা ভেজে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কে কে কুমড়োর পিঠা খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, একবার হলেও খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেলেই বারবার খাবেন, খেতে এতটাই দারুণ হয়। আর পিঠেটা এতটাই নরম হয়। আর প্রত্যেকটাই পিঠে খুবই সুন্দর ফুলেছে। আর দেখুন কত সুন্দর ফুলছে। আর এই
পিঠেটা কিন্তু একদিন বানিয়ে দুদিন খেতে পারেন, খেতে দারুণ হয়, খারাপ হয় না। আর একে একে সবগুলো বানানো হয়ে গেল। দেখুন কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা ছিঁড়ে দেখো, দেখুন কতটা নরম হয়েছে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।